সরি, ভয় পেয়ে গেছিলাম। এবার ভরসা পেলেন তো? খুব যে কথা ফুটেছে ব্যারিন সাহেব, কি ব্যাপার? আমি একটু জঙ্গলটা ঘুরে আসি। দেখবেন জঙ্গলের পথ কিন্তু ভীষণ ট্রেচারাস, হারিয়ে যাবেন না। হারিয়ে গেলে আপনি খুঁজে নেবেন? শখ আছে 16 আনা, কিন্তু সাহসী কুলোয় না। কি বলে? পুরুষ মানুষ তো ওসব কথা শুনতে নেই। ও, মেয়েদের বেলায় বারণ নেই বুঝি? নদীটা সুন্দর না? কি? হ্যাঁ, দারুণ। চলুন আমরা স্নান করে আসি। স্নান? আমার চেঞ্জ আনিনি। আমিও তো আনিনি, ভিজে কাপড় গায়ে শুকিয়ে যাবে। চেঞ্জ অফ সিজন, বিদেশি জল। তাহলে আপনি জঙ্গলে যান, পশু পাখির ছবি তুলুন। আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছে স্নান করতে। আমাকে তো বেশ ক্যামেরায় ধরেছে। বড় মাই আর বোন মুরগির খেলা কি ধরতে পেরেছেন? অফকোর্স। প্রিন্ট করে আমার জন্য পাঠিয়ে দেবেন, অবশ্য আমারটা ছাড়া। কিন্তু আপনার অনেক ছবি তোলা আছে আমার ক্যামেরায়। সে কি? বনের পাখির ছবি কি বলে তোলা যায়? আমি কি বনের পাখি? নামেই তো পরিচয়। ব্যারিন সাহেবকে আজ একটু রোমান্টিক বলে মনে হচ্ছে। হস্তির কন্যা বামনের নারী, মাথায় নিয়া তাম কলসিও, সুখী হাতে সোনার ঝাড়ি সুখিও। ও মোর হায় হস্তির কন্যা রে, আদি কো দয়া নাই মাহু তবলা গিয়া রে। বালু টিল টিল পঙ্খের কান্দে বালুতে পড়িয়া, আসাম দেশের মাহত কান্দেও, সখী ঘর বাড়ি ছাড়িয়া সখিও। ও মোর গণেশ হাতির মাহত রে, যেদিন মাহত ছাড়িয়া যায় নারীর মন মোর ঝুরিয়া হারায় রে।
আকাশেতে নাই রে চন্দ্র তারা কেমন জ্বলে যে নারীর পুরুষ নাই ও তার রূপে কি কাম করে সখিয়া ওমর সারিন হাতের মাহুত রে দেশের মাহুত ছাড়িয়া যায় নারীর মন মোর ঝুরিয়া হারায় রে পুকুরিতে নাই রে পানি নৌকা কেমন চলে যে নারীর পুরুষ নাই তার রূপে কি কাম করে সখিয়া অমর দান্তাল হাতের মাহুত রে যেদিন মাহুত শিকার যায় নারীর মন মোর ঝুরিয়া হারায় রে আইয়ক ছাড়িলাম বাইয়ক ছাড়িলাম ছাড়িলাম সোনার পুরি বিয়া করিয়া ছাড়িয়া আসলাম সখী অল্প বয়সের নারী সখিয়া ওমর হায় হস্তির কন্যা রে আনে গো দয়া নাই মা কমলা গিয়া রে ওমর হায় হস্তির কন্যা রে আনে গো দয়া নাই মা কমলা গিয়া রে ওমর হায় হস্তির কন্যা রে আনে গো দয়া নাই মা কমলা গিয়া রে চলুন আপনাকে চুই ঘর দেখিয়ে নিয়ে আসি। কোন কুমারী মাইয়া পর পুরুষের হাত ধরে সুই ঘরে ঢোকে না। তুমি খাবো তো দাদু? এটাই চুই ঘর? গণেশ দাদু, কোথায় যাচ্ছ? আপনি ওর কথা শুনলে পারতেন। গণেশ দাদু ভীষণ রেগে গেছেন। উনি যদি আর না আসেন, নামবো কি করে? নেমে কি হবে? তার মানে কি করবেন? এখন এখানে এই কথা মনে হচ্ছে আপনার? হবে না, কি একটা বিশ্রী অবস্থায় আছি। ভয় নেই, গণেশ দাদু এখনই ফিরে আসবে। Yes, it is a lovely spot for a honeymoon. তাই নাকি? বিয়ে করে নতুন বউকে চুই ঘরে নিয়ে আসবেন, আমি নিজের হাতে সাজিয়ে দেবো। যাকে বিয়ে করব তিনি হয়তো হানিমুনের জন্য কোনো 5 স্টার হোটেলের স্বপ্ন দেখছেন। তা বটে। তার জন্যই তো এখনো আমি বিয়ে করিনি। ভেরি স্যাড। ঠাট্টা করছেন? আমি রনকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, ভালোবাসি সরল জীবনকে। এটা কি আমার অপরাধ? কে বলেছে? আমি আজও এমন মেয়েকে পাইনি যে আমার হাত ধরে এই চুইয়ে ঘরে রাত কাটাতে রাজি হবে। এতক্ষণ বলেননি কেন? আমি তো রাজি আছি।
কি হলো? আমাকে পছন্দ হলো না? তোমার সঙ্গে যে আমার এজের অনেক তফাৎ। সো হোয়াট? গণেশ দাদুর বউ গণেশ দাদুর চেয়ে 20 বছরের ছোট ছিল। তাই তো গণেশ দাদুর বউয়ের গণেশ দাদুর সাথে গড় করা হলো না। তোমার কি ধরনের ছেলে পছন্দ? জওয়ান, দুর্দর্শ, বেপরোয়া, না শান্ত, ধীর স্থির? কি জানি। আমি দুর্দর্শ, বেপরোয়া নই, তবে কাপুরুষ নই। তোমার ওই মতো আমি অরণ্যকে ভালোবাসি, অরণ্যের মানুষকে ভালোবাসি। আর বিশেষ করো তোমাকেও। সত্যি? প্লিজ গো। সত্যি কি করে বিশ্বাস করব আপনি বিখ্যাত ব্যারন বংশের ছেলে আর আমি? প্লিজ প্লিজ গো, প্লিজ। গণেশ দাদু আসছেন, চলো। আচ্ছা বড় মাই, উনি কি আমাকে সত্যি ভালোবাসেন? আচ্ছা বড় মাই, উনি আমাকে বিয়ে করে 2 দিন পরে চলে যাবেন না? ছি ছি ব্যারন সাহেব, আপনি আমার মতন সরল মেয়েকে এভাবে ধোকা দিচ্ছেন। কোনো কঠিন কথা জিজ্ঞেস করা যায়, তার উত্তর কি দিতে পারে? দেখো ব্যারন সাহেব, হাতিদের কতকগুলো সহজাত প্রবৃত্তি আছে। যেমন ধরো, তুমি যদি হাতির সুর ছুঁয়ে প্রশ্ন করো, একরকম উত্তর পাবে। আবার যদি পা ছুঁয়ে প্রশ্ন করো, আর একরকম উত্তর পাবে। খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, খেলিছ প্রলয় শ্রী এ বিশ্ব লয়ে।